বিধানসভায় দুই প্রকল্প। চুরুলিয়ায় সেখানে রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। রাস্তায় তাপ্তি দিতে খরচ ৮০ লক্ষ টাকা, আর ওই একই রাস্তার জন্য এক মাসের মধ্যে বরাদ্দ ২,৬,০০,০০০ টাকা। প্রথমটা জেলা পরিষদের খাত থেকে, পরের বার পথশ্রী প্রকল্পের টাকায়, আর এতেই দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। চুরুলিয়া নামটা শুনলেই যার কথা মনে আসে তিনি হলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। কিন্তু এক মাস ধরে চুরুলিয়া নামটা বারবার শিরোনামে আসছে দুর্নীতির অভিযোগে, তাও রাস্তা নিয়ে। গোটা রাস্তার জন্য নতুন করে বরাদ্দ ২,৬,০০,০০০ টাকা, আর সেই রাস্তায় তাপ্তি দিতে খরচ হয়েছে ৮০ লক্ষ টাকা। অর্থাৎ এক মাসের মধ্যেই ৪ কিলোমিটার রাস্তা প্রথমে সারাই, তারপর আবার সেটাই ভেঙে নতুন করে করতে সরকারের পকেট থেকে যাচ্ছে ২,৮৬,০০,০০০ টাকা। যাওয়ার আগে লুটে পুটে খেয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। জেলা পরিষদ জানতো ভালো করে যে পথশ্রী প্রকল্পে ২ কোটি টাকার বেশি ব্যয় ওই কাজটি হতে চলেছে, তাহলে আবার ৪০ লাখ ৫০ লাখ ৬০ লাখের গল্প এলো কোথা থেকে? আইওয়াস গোটাটাই সামান্য কিছু কাজ করে গোটা টাকাটা তুলে নাও। এবছরের শুরুতেই চুরুলিয়ায় এই রাস্তা ঘিরে বিতর্কের সূত্রপাত। ৪ কিলোমিটারের নতুন রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু তারপর দেখা যায় হাত দিয়ে খুললেই রাস্তা উঠে যাচ্ছে। সেই রাস্তা নিয়ে চর্চা এখনো চলছে। তবে এই চর্চার কারণ একটা সাইনবোর্ড। বৃহস্পতিবার উদ্ধার হওয়া এই সাইনবোর্ডে লেখা রয়েছে পথশ্রী প্রকল্পে ২,৬,০০,০০০ টাকা সরকারি কাজ। সেখানে কাজ শুরুর দিন উল্লেখ ১১ ডিসেম্বর। অথচ জেলা পরিষদের টাকায় সেই রাস্তা আগেই শুরু হয়ে গেছে, যার জন্য বরাদ্দ ছিল ৮০ লক্ষ টাকা। সেই নির্মীয়মান রাস্তাতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ উঠেছিল, আর সেই একই রাস্তায় এক মাসে নতুন করে বরাদ্দ আরও ২,৬,০০,০০০ টাকা। চরম দুর্নীতির মধ্যে দিয়ে সরকার চলছে। একই প্রকল্পে দুবার, সেই প্রকল্পের টাকা নিয়ে আবার পরের মাসে কাজ, নিম্নমানের রাস্তা, সবকিছু মিলিয়ে একটা দুর্নীতির শীর্ষে পৌঁছে গেছে। তলা থেকে উপর পর্যন্ত এই টাকা পৌঁছে যাচ্ছে। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সাফাই দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। পুনর্নির্মাণ হবে, একেবারে সমস্ত যেগুলো পুরনো ছিল সে পুরনো ব্ল্যাকটপ তুলে নতুনভাবে করা হবে, যাতে করে বহুদিন রাস্তাটা টিকে। পিছিয়ে পুরোটা তুলে নতুন করে জিএসপি করে ব্যারস করে তারপরে করা হবে। সেই জন্যই ২ কোটি টাকা এটা করা হয়েছে। একই রাস্তার জন্য দুবার বরাদ্দ। সম্প্রতি খানাকুলেও আমাদের পাড়া আমাদের সমাধানে তৈরির রাস্তা আবার পথশ্রীতে শিলান্যাস হয়। উন্নয়নের নামে আমার আপনার করের টাকা নিয়ে এই ৯-৬ কি তবে নেতা নেত্রীদের উন্নয়ন হচ্ছে? চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।